গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগ। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, চলো দেখতে। দেখো বেরিয়ে পড়ি, হেঁটে হেঁটে চলে যাচ্ছি অটো স্ট্যান্ডের, ওখান থেকে অটো ধরবো। আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই দেখো অটোতে উঠে পড়েছি আর অটো করে চলে যাচ্ছি। আর দেখো নেমেও পড়েছি, আর এখানে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। কেননা একটা অটোতে তো সবাই আসা সম্ভব না, তাই আর পেছনে অটোতে আসছে, একসাথে সব এক জায়গায় হব, তারপরে যাব, বাস ধরবো। সেই জন্য অপেক্ষা করছি আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাস ধরার দিকে। দেখো আর প্রাকৃতিক পেছনে সবাই, তোমাদের মেয়েগুলোকে পেছনে মেয়েরা আসছে, তাদেরকে তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো মেয়েরা, সমস্ত মেয়েরা পেছনে ছিল। আর এখন দাঁড়িয়ে আছি, এখনও বাস এসে পৌঁছায়নি। বাস আসলেই আমরা বাসে উঠে পড়ব। আর পুরো প্রাকৃতিক দৃশ্যটা দেখো, আকাশের অবস্থা একদম খটখটে রোদ, মেঘ বলতে যাচ্ছি, খটখটে রোদ। আর এর একটা স্কুল। আর দেখো উঠে পড়েছি বাসে, আর বাসে করে চলে যাচ্ছি। এখনও রোদের তেজটা খালি দেখো, কী বিভৎস রোদ, এত রোদ এত রোদ, কিচ্ছু বলার নেই। আর রোদ বাসে করে আসতে দেখো নামবো, আর কি মুষলধারে বৃষ্টি, নেমে দাঁড়িয়ে আছি। মানে এত বৃষ্টি এত বৃষ্টি, আমরা 1 ঘন্টার ওপর এখানটা দাঁড়িয়ে আছি। আর বৃষ্টি থামছে তো না, কিছুতেই থামছে না। দেখো বৃষ্টিতে একদম পুরো রাস্তাঘাট ফাঁকা, 2-1টা গাড়ি ঘোড়া যাচ্ছে ঠিকই, কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। আমরা তো পুরোই ভিজে গেছি, তাও ভিজে ভিজেই দাঁড়িয়ে আছি। আর পৌঁছে গেছি, আর খেতেও বসে গেছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, তাও 1:30-2টো তো বেজেই গেছে। আমি এখনও ঘড়ি টড়ি কিছু দেখিনি। আর খেয়ে দিয়েই চলে যাব মাঠের দিকে। দেখো মাঠের দিকে মেয়েরা সব ড্রেস আপ করে নিয়েছে, আর মাঠের দিকে চলে যাচ্ছি। খেলা আছে আজকে, মেয়েদের খেলা আছে, আর ভেটারেন্সের খেলা আছে। দেখো জলের রাস্তার অবস্থাটা খালি তোমরা একটু দেখো, এই জল ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে, ডেঙাতে তো পারবো না, জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর কিচ্ছু করার নেই, মানে কিচ্ছু করার নেই। এই জল দেখো, রাস্তার অবস্থাটা দেখো, কাদা জল একদম একাকার, থই থই কাদা। কী করবো, তার উপর দিয়ে যেতে হবে। এত দূর এসেছি যখন, খেলতে তো হবেই। চলো খেলাটা খেলি। ওই দেখো মেয়েরা যাচ্ছে। আর আমি তোমাদের সাধারণত প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারি না, বাড়ির ভেতরেই থাকি। আর আজকে একটু দেখানোর সুযোগ পেয়েছি, তাই তোমাদের কতটা কি পাচ্ছি দেখাতে জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার খুব মনটাও ভালো হয়েছে, সবুজ দেখলে মন ভালো হয়ে যায়। আর এদিকে দেখো আমাদের মেয়েরা লাইন আপ করে ফেলেছে, খেলা একটু পরেই শুরু হবে। সেই জন্য এখন সকলের সঙ্গে একটু কথাবার্তা বলে নিচ্ছে। আর আমি এদিকে তোমাদের পুরো মাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মাঠে একটু পরে বুঝতে পারবে কতটা কি জল আছে, বিভৎস জলে জলাকার। মাঠে দেখো মেয়েরা নেমে পড়েছে, আর খেলাটাও শুরু হয়ে গেছে। ধূপ ধাপ করে এক একজন পড়ছে, আর মজা করে ওরা খেলছে। মানে ফুটবল মানেই তো জল, জলেই ফুটবলটা বেশি খেলা হয়, কিন্তু আজকে যেন ওদের আনন্দের আর সীমা নেই। জল পেয়েছে, ওরা ইচ্ছে করে করে কেউ কেউ জলের মধ্যে গিয়ে পড়ছে, আর ওদের আনন্দের তো সীমা নেই বললামই। কেননা ওরা অনেক দিন পর জল পেয়েছে আর জলের মধ্যে খেলছে জাগে। আর আমাদের তো ভয় হচ্ছে পড়ে টড়ে গিয়ে না কারোর হাতে পায়ে লাগে, সেটা একটা চিন্তা থেকেই যায়। কেননা ওরা যেভাবে খেলছে সেটা সত্যি ভাবা যায় না। আর এখন আরেকটা টিমের খেলা শুরু হয়ে গেছে, এরাও খুব ভালো খেলছে। আর এখন এই খেলাটা শেষ হয়ে গেলেই সিনিয়রদের মানে ভেটারেন্সের খেলা আরম্ভ হবে। যারা 40 আপের যে গার্জিয়ান রয়েছে, কোচ রয়েছে, তারা সবাই মিলে 2টো টিম করে খেলছে, মানে দুদিকের 2টো টিম। এইখানকার একটা টিম আর একটা সোসনা স্পোর্টিং ইউনিয়নের হয়ে খেলছে, প্রতিনিধিত্ব করছে আরেকটা টিম। এই 2টো টিমের খেলা হবে। মেয়েদের এই খেলাটা শেষ হলে ফাইনাল খেলাটা পরে হবে, ঠিক আছে? এই দেখো যারা গার্জিয়ানরা সব নেমে পড়েছে, এখন খেলা হবে পুরুষদের। চলো খেলাটা একটু দেখে নিই এনারা খুব ভালো খেলছেন। আর অনেক দিন বাদে অনেকে কেউ অনেক দিন খেলেননি, নেমেছেন, যথেষ্ট ভালো খেলছেন।
কেননা আজকে এনারা বুঝতে পারবেন, এনাদের পায়ে যা ব্যথা হবে, যারা যারা প্র্যাকটিস করেন তাদের কথা তো বাদ, যারা প্র্যাকটিস করেন না আজকে না বুঝতে পারবেন কী অবস্থা। আর এদিকে মেয়েরা জিতেছে, উল্লাস আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমরা বেরিয়ে পড়েছি, রাস্তার অবস্থাটা একবার দেখো। আমরা উঠে পড়েছি অটোতে, আসার সময় এসেছিলাম টোটোতে। বাবারে টোটো উল্টে পাল্টে যাবে, আর এরকম নাকি অনেক টোটো উল্টে গেছে, ভয়ে আর উঠিনি টোটোতে, চলে যাচ্ছি অটোতে। তাই দেখো অটোর ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। অটোতে বসে আছি, দেখতেই পাচ্ছ। আর অটো থেকে এক্ষুনি নেমে পড়বো, নেমেই আবার বাসের জন্য দৌড়তে হবে। যাই হোক, এখন বাস পাবো কিনা। আর দেখো বাসও পেয়ে যাবো, এই দাঁড়িয়ে আছি রাস্তায়, এখনও বাস এসে উপস্থিত হয়নি, বাসের জন্যই অপেক্ষা করছি। বাস এসে গেলে, এখন বৃষ্টি কিচ্ছু নেই, বৃষ্টিও হচ্ছে না। যাই হোক, এখন একটু ওয়েদারটা ভালো, কিন্তু গরম কম নেই, বিশাল গরম, দেখতেই পাচ্ছ। আমরা দাঁড়িয়ে আছি, এখনও বাস আসেনি। আর এই দেখো, দেখতে পাচ্ছ পুরো জায়গাটা দেখাচ্ছি তোমাদের, জলও রাস্তায় জমে রয়েছে। ওই দেখো জল, দেখো রাস্তায় জলে জলাকার। এখনও বাস এসে পৌঁছলো না, আমরা দাঁড়িয়ে রয়েছি, কখন বাস আসবে তার ঠিক নেই। যাই হোক, চলো বাসে উঠে পড়লাম, এসি বাস এটা। আর একটু স্বস্তি পেলাম, যা বিভৎস গরম লাগছিল, মানে এত আর্দ্রতা, এতটা বৃষ্টি হয়েছে, তার একটু ফোঁটা। এই কিছুক্ষণ আগেই পৌঁছেছি, হাত মুখ ধুয়ে, তেমনভাবে ধুইনি, খালি হাত পাগুলো ধুয়েছি, কাদায় কাদা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর পুরো বৃষ্টিতে ভিজেছি। এইমাত্র ফিরেছি, এইমাত্র মানে কিছুক্ষণ আগে ফিরেছি, হাত মুখ ধুয়ে। তারপর বসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, এখনও খাওয়া দাওয়া হয়নি, খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কারণ এখন আজকে আর তেমনভাবে টিফিনে কিচ্ছু করা হয়নি, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। খাবার সব কিনে নিয়ে এসছে, এখন এসে রান্না করতে আর পারিনি, কেননা রান্না করতে বসলে কত রাত হয়ে যাবে, তারপর খাওয়া আর হবে না। হ্যাঁ, শুধু ভাত করে নিতে পারতাম, জল ছিল না, এইমাত্র গেল, জলটাও নিয়ে আসলো, খাবারটা এনে দিয়ে জলটা আনতে গেছিলো, সেই জন্য আরও ভাত করতে পারিনি। মেন হলো সেটাই সমস্যা, কারণ সকালবেলা তো বেরিয়ে গেছি, জল ফল আনা হয়নি, তাই এখন আনলো, বোতলে এখন ভরা হয়নি। তাই ওইসব কাজকর্মগুলো করতে হবে, টুকটাক কাজ, অনেক কাজই তো থাকে, একটা সংসার অনেক কাজই থাকে, সেই কাজগুলো করতে হবে। সেইগুলো করে তারপর খেতে যাব, খেয়ে দিয়ে তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর সমস্তটা তখনই বলবো, কী করেছি, কোথায় গেছি, কী হলো সারাদিন, কী খেলাম, কতটা কী, সমস্তটা। এখন আর কিছু বলছি না, কতটা ভালো, কতটা খারাপ, কতটা কী, সমস্তটা তোমাদের তখনই বলবো। আর এখন সময় নষ্ট করে লাভ নেই, রাত তো যথেষ্ট রাত হয়েছে, আর খাওয়াটাও হয়নি, সন্ধ্যাবেলাও কিছু খাইনি, প্রচণ্ড খিদেও পেয়েছে, খেয়ে দিয়ে নিই। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে রুটি, এখানে আছে ডিম ভুজিয়া, এখানে আছে চানা মশলা, আর সাথে আছে কাঁচা পেঁয়াজ। এটাই আমাদের আজকের রাত্রির ডিনার। চলো সেরে নিই। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর মোবাইলে এতটুকু চার্জ ছিল না, জাস্ট তোমাদের সঙ্গে তখন কথা বলছিলাম, বলতে বলতে ফোনটা বন্ধ হয়ে যায়, আর আমি চার্জে বসিয়ে দিই, কেননা কথাটা শেষও করতে পারিনি। যাই হোক, আর আমি ভাবলাম যে আগে চার্জে বসিয়ে দিই, তখন চার্জ হতে থাকো, আমি এদিকে খাওয়া দাওয়া রেডি করে নিই। তো ততক্ষণ চার্জ হলো, কিছুক্ষণ চার্জ হয়েছে, তারপর খেতে বসে এখন তখন একটু নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা খাওয়া কী খাচ্ছি সেটা শেয়ার করে আবার চার্জে বসিয়ে দিয়েছি, সেই জন্য বাসন টাসন ধোয়াগুলো কিছু তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, আজকে সারাদিন কোথায় গেছি, কী করেছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মোটামুটি যতটুকু পেরেছি। আর তোমরা ঠিকভাবে সেটা বুঝতে পেরেছো কিনা জানি না, তবু আমি একটু বলে দিই। আজকে সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম, খেলা ছিল, মেয়েদের খেলা ছিল, আর 40 সিনিয়রদের খেলা ছিল, যারা 40 বছরের ওপরে তাদের খেলা ছিল, বয়স্ক মানে সিনিয়রদের, যাই হোক তাদের খেলা ছিল। 4 টিমের খেলা হয়েছিল ওখানে, লেডিস মানে মহিলাদের 4 টিমের খেলা হয়েছিল, আর সিনিয়রদের ওটা ভেটারেন্সের খেলা হয়েছিল। এটা এমনি মানে ফ্রেন্ডশিপ ম্যাচ হয়েছে, মানে ওটা হলো একটা ছিল সুষনা স্পোর্টিং ইউনিয়ন, আর একটা ছিল ওখানকার ক্লাবটার নাম তেমন মনে পড়ছে না, একদিন শুনেছি, আর ক্লাবটার নাম অত মনে পড়ছে না। ওই ক্লাবের সব ছেলেরা, গার্জেনরা, হ্যাঁ ওখানে তার মধ্যে কিছু কিছু গার্জেনরাও ছিলেন। যাই হোক, খেলা হয়েছে, ওই খেলার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল বাড়ি থেকে, আর সাথে ছিল মেয়েরা, আর কিছু গার্জেনরাও গিয়েছিলেন, আর কিছু গার্জেনরা ওখান থেকে অ্যাটেন্ড করেছিলেন, ওখানে মানে সরাসরি চলে গিয়েছিলেন, পৌঁছে গিয়েছিলেন, আমাদের সঙ্গেও যায়নি। আর কিছু গার্জেন আমাদের সঙ্গেও গেছে, কিছু গার্জেন নিজেদের গাড়ি নিয়ে, নিজেদের যে যেভাবে
পৌঁছাতে পেরেছে, সে সেইভাবে পৌঁছেছে। যাই হোক, আর মাঠে পৌঁছেছি সেটা তোমাদের সঙ্গে পেরেছি, শেয়ার করেছি। খেলাটা দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কেননা প্রথম থেকে বলি, বেরিয়েছি যখন, তখন এত রোদ, এত আর্দ্রতা, মানে এত গরম ভাব, এত ঘাম, মানে প্রচণ্ড পরিমাণে রোদের তেজ। আর টোটো না, আমি বারবার টোটো বলে ভুল করি, এখানে টোটো নয়, এখানে অটোতে উঠেই আমি মেয়েদেরকে বলছি, দেখ এত রোদ, এক্ষুনি মেঘ করে বৃষ্টি আসবে। আর তারপরে আমরা ওখানে পৌঁছালাম, মানে পৌঁছাইনি, মানে গাড়িতে করে, বাসে করে যখন যাচ্ছি, টোটো থেকে নেমে বাসে করে যখন যাচ্ছি, জাস্ট সবে নেমেছি, সবে নামবো, মানে ঢুকছে, আমতলা ঢুকছে, সবে নামবো, ব্যাস মানে মুষলধারাই বৃষ্টি। মানে নামতেই তো, মানে ওই কয়েক সেকেন্ডের মধ্যে নামতে তো ভিজে গেছি। তারপর একটা সেটের তলায় গিয়ে, যে বাসের বাস স্ট্যান্ড বাস দাঁড়ায় যে সেটগুলো করে দিয়েছেন এখন, সেই সেটের তলায় গিয়ে দাঁড়িয়েছি। ভাবলাম এখনই হয়তো কমে যাবে, 2-1 ফোঁটা রোদই তো, তাই গরমের মধ্যে যখনই বৃষ্টি হয়, 2-1 ফোঁটা বৃষ্টি হয়, তারপর কমে যায়। এখন বর্ষার টাইমে যেখানে মেঘ জমবে সেখানে বৃষ্টি হবে, তাই সবে মাত্র ওখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ভাবলাম এখনই কমে যাবে, তারপর আমরা বেরিয়ে আবার অটো ধরবো, যাই হোক টোটো ধরবো, অটো ধরবো, তারপর জায়গার মতন পৌঁছাবো। তখনও পৌঁছায়নি, আর ওখানে পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টিটা কিছুতেই থামলো না। আর যে হারে বৃষ্টি হচ্ছে মুষলধারায়, খেলা তো 12টা বাজলোই। তার আগের দিন ততমশাই মাঠ গিয়ে দেখে এসছেন, মাঠে বললো মানে 1 হাঁটু না হলেও হাঁটুর নিচে পর্যন্ত জল ছিল। আর সকালে ওরা বলেছিল পাম্প দিয়ে না কি দিয়ে জলটা বের করে দেবে, তা ওই 3 ভাগের মধ্যে 1 ভাগের জল ছিল, তা সকালবেলা ওরা ওটা ছেঁচে বের করে দেবে, যেইভাবে ওরা বের করে দেবে। আর সকালে যেই হারে রোদ উঠেছিল, আমরা ভাবলাম যাক গিয়ে খেলাটা তাহলে ভালোভাবেই হবে। তা ও বাবা, কি আর ভালোভাবে হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পর সে মাঠের অবস্থা কি আর মাঠ থাকে, পুরো থই অথই জল, একদম মানে পুরো খাল একদম ভরে গেছে, সারা মাঠ ভরে গেছে। তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি, মাঠে কীভাবে জল আছে, দূর থেকে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মেয়েরা এত ভালো খেলেছে এই জলের মধ্যে, যে ওরা পার্টিসিপেট করেছে, ওরা খেলেছে, এটাই অনেক। আর খেলেছে মানে কি, যথেষ্ট ভালো খেলেছে। আর সব পড়েওছে ধূপধাপ করে, আরও ইচ্ছা করে ওরা পড়ছিল, ওরা খুব আনন্দ করে মজা করে খেলেছে, কেন জল দেখে ওরা ইচ্ছে করে লাফিয়ে গিয়ে জলে পড়ছিল। বাচ্চা মেয়েরা তো সব খুব মজা করেছে, আর আমরা দূর থেকে বসে উপভোগ করছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিও করছিলাম। যাই হোক, যতটুকু পেরেছি শেয়ার করেছি, নিশ্চয়ই দেখেছো। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ, একটু কমেন্ট করে, একটু লাইক করো, আর বাচ্চাগুলোর জন্য অন্তত করো, যারা খেলেছেন, আর ভেটারেন্সের যারা খেলেছেন তাদের জন্য একটু করো। এই বয়সে যে তারা এখনও এই হারে খেলছে, সত্যি ভাবা যায় না। যাই হোক, বয়সটা কিছুই নয়, খেললেই খেলা যায়, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো ওরা এতদিন ধরে খেলেনি, হঠাৎ করে আজকে নেমে যে খেলেছে, আর এই জলের মধ্যে যে খেলেছে, এটাই হলো। হট করে হাতে পায়ে কোথাও একটা লেগেই যেতে পারে। বাচ্চাদের কথাটা পরে কি, ওরা খেলে প্রত্যেকদিন, কিন্তু এনারা তো খেলেন না। হ্যাঁ, ওনাদের মধ্যে কিছু কোচ ছিল, কিছু গার্জিয়ান ছিল, যাই হোক সবাই মিলেমিশে খেলেছেন, এই বলার ছিল। আর বিশেষ কিছু বলার নেই, ব্লগটা আজকে বড় হতে পারে। অবশ্যই তোমাদের অনুরোধ করবো যে একটু ব্লগটা দেখো, পারলে একটু শেয়ার করো, পারলে একটু লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কমেন্ট তো করবেই, আজকে কমেন্টে যেন আমার কমেন্ট বক্স ভরে যায়। চলো, আর ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।